আমাদের জেনি বুড়ির জন্মদিন, তো গ্যাস নেই তো কি হয়েছে, কাঠে রান্না হবে। তো তার জন্য আমাদের এখন কাঠে রান্না হচ্ছে। এই যে এটা দুপুরের মেনু, মাছের ঝোল। কোনো মিস করা যাবে না, কিছু মিস করা যাবে না। এদিকে ভাজাভুজি হবে, এদিকে সকালে মানে দুপুরে খেতে দেবে বলে এই মাছ ভাত হয়ে গেছে। আর এদিকে রাতের মেনুর জন্য ইনি নিয়ে চলে এসেছে আদা। আদা কুচানো হবে, জন্মদিনটা হবে রাতে। তো আর কি কি হচ্ছে দেখাই, চলো। এইদিকে বৌদি চাটনির জন্য টমেটো কাটছে, আর এদিকে বাজার চলে এসেছে। এই যে রাতে হবে রান্না বান্না। এই যে আর জেঠু জেনি বিড়ালের জন্য এইটা এনেছে, দুপুরে খেতে দেয়া হবে এই থালায়। এই যে বার্থডে গার্ল, সবাই হ্যাপি বার্থডে বলে দাও আমার ছোনা মাকে। মাম্মাম দেখছে এই যে টিভি। এই যে আমাদের বিড়াল, কিউট বিড়াল। টাটা। দুপুরবেলা কিন্তু জেনি বিড়ালকে খেতে দেয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ কত রকম আইটেম দিয়ে আমার মেয়েকে খেতে দেয়া হয়েছে। ভাত ছিল, 5 রকম ভাজা ছিল, মাছ ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, দই ছিল, আলুর চিপস, স্যালাড, মিষ্টি, এক্সট্রা করে চিপস, চকলেট, ডাল, মাছের ঝোল। মাছ কিন্তু খুবই শুভ, তার জন্য দেয়া হয়েছিল মাছ। এদিকে কিন্তু দিদি খেয়ে নিচ্ছে, আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি। আর রাতে যেহেতু অনুষ্ঠানটা, রাতের জন্য কিন্তু হয়েছিল চিকেন। চিকেনটা রান্না করেছে আমার দিদি। চিকেন ছাড়াও আরও কিছু হয়েছিল, সেটাও দিদি রান্না করেছে। এবার পটল ভাপা হবে, সেটা আমার মা করবে। আর এদিকে কিন্তু ডেকোরেশনগুলো আমি আর আমাদের বাড়ির সদস্যরা করে ফেলছিলাম। এদিকে গেস্ট এসে গেছে বলে আমাকে বৌদি বললে একটু সার্ভ করে দে। আমি কিন্তু ফুটিগুলো সবাইকে দিয়ে দিচ্ছিলাম। এদিকে সবাই ফুটি খাচ্ছিল, বাচ্চা পার্টিরা কিন্তু চলে এসেছে। ফাইনালি সেই মুহূর্ত, যেই টাইমে আমার মাম্মাম কাটবে কেক। দেখতেই পাচ্ছ, ফার্স্টে কিন্তু আমরা ক্যান্ডেল লাগাতেই ভুলে গেছিলাম, ক্যান্ডেল ছাড়াই কেক কাটা হয়ে গেছে। তারপর কিন্তু মনে পড়লো বলে আবার ক্যান্ডেল লাগিয়ে কেক কাটা হলো। কেকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই যে আমার দিদি কিন্তু চারিদিকে সোনো স্প্রেগুলো একদম স্প্রে করে করে পাগল করে দিচ্ছে আমাকে সবাইকে। তোমরা শুধু দেখো কে কে এসেছিলো বার্থডেতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মাম। এবার কিন্তু মাম্মাম সবাইকে কেক খাইয়ে দেবে। আর দেখতেই পাচ্ছ আমার দিদি কি পরিমাণে স্নো স্প্রে করছে, আর সবাই কিন্তু হাত দিয়ে কেকটা ঢাকছে যে যেন কেকে না পড়ে। খুবই আনন্দ হয়েছে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কেকটা বানিয়েছে আমাদের সোমরার মহেশ্বেতা রয় বলে ওনার আইডি আছে। তো এবার কিন্তু কেকটা কেটে সবাইকে দেয়া হবে। আর ফাইনালি এরকম ভূত হয়ে গেছিলো, আর আমাকেও কিন্তু দেয়া হয়েছিল, আমিও ভূত হয়ে গেছিলাম। দেখো তোমরা কেমনভাবে দিয়েছে, পুরো ভূত বানাইছে। তো ফাইনালি কেকের লুকটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করলাম। কিউটি কিউটি লাগছে। আর আমার দিদি এত বদমাস, বেলুনগুলোকে নিচ্ছে আর টপাটপ ফাটাচ্ছে। দেখো এরকম ওই বাচ্চা হয়ে গেছে। দেন কেক কাটার পালা। কেকটা ভাগ করার দায়িত্ব দিয়েছিল আমাকে। আর জেনি বিড়াল আর বাবু কেক নিয়ে ক্রিম তুলে তুলে খেতে আরম্ভ করে দিয়েছে। আমার ছেলে অ্যাকচুয়ালি হোমমেড কেক খেতে বেশি ভালোবাসে। আর মাম্মামকে কেমন লাগছে বলো, পুরো পরি লাগছে না, পিঙ্ক পরি। ফাইনালি কেকটা কেটেছি, কাটার পর সবাইকে দিলাম। আর এদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।